হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করব অ্যালফা মুভিটি। তো চলো না সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলি, এই সিনেমাটা নিয়ে প্রচুর ব্যাকল্যাশ চলছিল যখন এই মুভির ট্রেলার এসেছিল বা টিজার এসেছিল। টিজার বা ট্রেলারটা কিন্তু খারাপ ছিল না, বাট প্রচুর ব্যাকল্যাশ চলছিল কারণ ওয়াইআরএফ এর যে আগের সিনেমার যে ব্যাকল্যাশ, অর্থাৎ ওয়ার 2 বাজে হয়েছিল এবং প্রতিটা সিনেমার একই রকম গল্প, রয়ের সঙ্গে আইএসআইয়ের যে বন্ধুত্ব, সেটা লোকে পছন্দ করছিল না। কেন করছিল না? কারণ লোকে রিসেন্ট ধুরান্ধার এবং ধুরান্ধার রিভেঞ্জ দুটো সিনেমায় দেখেছিল এবং যে ধরনের সিনেমা ছিল এটা, সেটা লোকে এমনভাবে তাদের ব্রেনে গেঁথে নিয়েছিল যে তারা এই সিনেমাটা ছাড়া অন্য কোনো ধরনের স্পাই সিনেমা, অর্থাৎ মাসালা স্পাই সিনেমা তারা দেখতে চাইছিল না। তারা দেখতে চাইছিল একেবারে রিয়াল র স্পাই যাকে বলে, যেটা আমরা ধুরন্ধরে দেখেছিলাম, ওই ধরনের সিনেমা। তো এই কারণেই এই সিনেমাকে নিয়ে প্রচুর ব্যাকল্যাশ চলছিল, কারণ ওয়াইআরএফের যে ধরনের স্পাই সিনেমাগুলো ছিল, পাঠান হোক, টাইগার হোক, ওয়ার হোক, তো তারা এই সিনেমাগুলোর মধ্যে একটু মাসালা, ড্যান্স, গান, অনেক রকম ব্যাপার রেখেছিল, বাট এখনকার অডিয়েন্স সেটা দেখতে চায় না। তো এই যে সিনেমাটা রয়েছে অ্যালফা, এই সিনেমাটা সত্যি যদি কথা বলি, প্রচুর নেগেটিভিটি এই সিনেমাটা নিয়ে ছড়াচ্ছে এবং অনেক মিক্স রিভিউ পেয়েছে, নেগেটিভ রিভিউ পেয়েছে। যদি আমাকে বলা হয় সিনেমাটা কেমন লেগেছে, মিথ্যে কথা বলবো না, সিনেমাটা একদম খারাপ নয়। সিনেমাটা আপনি একবার দেখতেই পারেন এবং খারাপ লাগবে না, এটা আমি বলছি। এবং এই যে সিনেমাটার টিজার ট্রেলারটাও বেশ ভালো লেগেছিল আমাকে। আর সত্যি কথা বলতে এই সিনেমাটা আমি দেখেছি জাস্ট লাস্টের যে সিনটা রয়েছে ট্রেলারের, ঋত্বিক রোশনের চোখ, তো সেই কারণে আমি দেখতে গিয়েছিলাম এবং দেখেছি। তা বলে এই নয় যে ঋত্বিক রোশন না থাকলে আমি সিনেমাটা দেখতে যেতাম, কারণ আমার টিজার বা ট্রেলারটা বেশ ভালো লেগেছিল। এবং এই সিনেমাটা চলতেও পারে, নাও চলতে পারে। কেন বলছি? সম্পূর্ণ ডিপেন্ড করছে অডিয়েন্সের ওপর। নেগেটিভিটি যতই ছড়ানো হোক সিনেমাটাকে নিয়ে, অডিয়েন্স যদি পছন্দ করে সিনেমাটা, তবেই হিট হবে। কারণ 100 কোটি বাজেট রয়েছে সিনেমাটার এবং আমি যখন ভিডিওটা তৈরি করছি বা রিভিউ করছি, তখন সিনেমাটি প্রায় 30 কোটি প্লাস বক্স অফিস করে ফেলেছে। তো নাম্বারটা খারাপ না, দুদিনে 30 কোটি প্লাস বক্স অফিস করা বেশ ভালো একটা নাম্বার। তো যদি আমি এই সিনেমাটাতে আসি, সিনেমাটা কেমন হলো, তো আমাকে তো বেশ ভালো লেগেছে, কিন্তু নেগেটিভ রয়েছে অনেক। তো মেন যে সিনেমাটার পজিটিভ দিক রয়েছে সেটা হচ্ছে এই সিনেমাটার অ্যাকশন বেশ ভালো। আরেকটা প্লাস পয়েন্ট, সিনেমাতে ওই আগের সিনেমার মতো গান নেই যে একটা আইটেম সং বা একটা মিশন করতে গিয়ে হঠাৎ করে একটা গান চলে আসছে, সেই সব নেই। এবং অ্যাকশনগুলো বেশ দেখার মতো, বিশেষ করে আলিয়া ভাটের সঙ্গে যখন ববি দেওয়ালের অ্যাকশনটা হয়, সেটা বেশ ভালো এবং অন্যান্য অ্যাকশনগুলো বেশ ভালো। ভিএফএক্স ঠিকঠাক। আর স্টোরি যদি বলি, স্টোরি এটাই নেগেটিভ, কারণ স্টোরি একেবারে ঘিসিপিটি স্টোরি, একই ধরনের ওয়াইআরএফ একই ধরনের স্টোরি বারে বারে করে যাচ্ছে। র, আইএসআই, পাকিস্তান, ইন্ডিয়া, এই কনসেপ্টটা একটু ছাড়তে হবে এবং অন্য ধরনের কিছু ভাবতে হবে। এবং ওয়াইআরএফ এর যে একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন যে তারা একই জিনিস বারবার করে, এবং এখানেও ব্যাপারটা ঠিক এইরকমই হয়েছে যে তারা অন্য সিনেমার কনসেপ্ট, যেটা অনেক আগে নিয়ে নেওয়া উচিত ছিল, সেটা এখন নিচ্ছে। হ্যাঁ, এখানে একটা সুপার সোলজার ব্যাপার দেখতে পাবেন, যেটা আমরা এর আগে মার্ভেলেও দেখেছি, ইউনিভার্সাল সোলজার, ট্রপিক থান্ডার, এই ধরনের সিনেমাগুলো রয়েছে। এই ধরনের সিনেমাগুলোর একটা মিক্স বলা যেতে পারে এই সিনেমাটা। আর এই সিনেমাটি যে ডিরেক্ট করেছেন শিব রাওয়াইল, তো তিনি একটা প্লাস পয়েন্ট এই সিনেমার, কারণ হচ্ছে এই যে ডাইরেক্টরটা রয়েছে, যারা চিনেন এই ডাইরেক্টরটাকে, তিনি দুর্দান্ত একটা শো বানিয়েছিলেন নেটফ্লিক্সে, দি রেলওয়ে ম্যান। যারা দেখেছেন তারা জানেন কি ধরনের এটা একটা সিরিজ ছিল। তো এটা একটা প্লাস পয়েন্ট। তাছাড়া সিনেমাতে পজিটিভ কিছু নেই, আমি বলেই দিলাম, বাকি যা রয়েছে নেগেটিভ। তো এইরকম নয়, সিনেমাটি একদমই নেগেটিভ, আপনারা দেখতে পারেন। যদি সবারই অ্যাক্টিংয়ে বা ক্যারেক্টারগুলো নিয়ে কথা বলি, তো অ্যাক্টিং ঠিকঠাক, খুব আহামরি কিছু নেই। ববি দেওয়ালের অ্যাক্টিংটা বেশ ভালো, ওটা ভালো লাগবে। তাছাড়া সবারই অ্যাক্টিং ঠিকঠাক, আলিয়া ভাট ঠিকঠাক, সারবারি ঠিকঠাক, অনিল কাপুর ঠিকঠাক। আর
ঋত্বিক রোশন, ওই যে অতটুকু সিন রয়েছে ঋত্বিক রোশনের অ্যাকশন ফুটেজ রয়েছে যেটা সিনেমা হলে আপনারা দেখতে পাবেন, সেটা বেশ একটু হলেও ভালো। তবে ঋত্বিক রোশনের সঙ্গে একটা কন্ট্রোভার্সি রয়েছে আরএফের, তো সেই কারণেই ওয়ার 2 এর সময়তে আমি বলেছিলাম ট্রেলার রিভিউ করার সময় যে ওয়ার 2 এর সময়তে এই সিনেমার শুটিং হয়ে গেছিলো, সেই কারণে ঋত্বিক রোশনকে দেখতে পেয়েছেন, না তো দেখতে পেতেন না এই সিনেমায়। তো বেশ একটু ভালো লেগেছিল ওই জায়গাটায়। তাছাড়া ঠিকঠাক, এবং যারা সিনেমাটা দেখবেন বা দেখেছেন তারা হয়তো বুঝতে পারছেন। আপনারা ধুরন্ধর দেখেছেন, রণবীর সিংকে ধুরন্ধর বলা হচ্ছে ধুরন্ধর মুভিতে, বাট এই সিনেমাতে যদি কেউ ধুরন্ধর হয়ে থাকে সেটা হচ্ছে ববি দেওয়াল। আমি এটা কেন বললাম, কারণ আপনি সিনেমাটা যখন দেখবেন তখনই বুঝতে পেরে যাবেন। তাছাড়া সব ঠিকঠাক। তো এই ভিডিওটা ততটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।